নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আজকে আমি আপনাদের কাছে একটা গল্প নিয়ে এসেছি, ঠিক আছে? গল্পটা আপনাদের শুনতে খুবই ভালো লাগবে, কিন্তু এটা আসল সত্যি ঘটনা, ঠিক আছে? এটি একটি সত্য ঘটনা। আপনারা দেখেছেন হিরোশিমা নাগাসাকিতে যে বোমা পড়েছিল তাতে মানুষের কী অবস্থা হয়েছিল। এবার তার থেকেও ভয়ানক একজন মানুষের উপর হয়েছিল, ঠিক আছে? একজন মানুষ, তার নাম হচ্ছে ইভেন বায়ার্স, ঠিক আছে? ইভেন বায়ার্স, এই ইভেন বায়ার্সের সঙ্গেই দুর্ঘটনা হয়েছিল, ঠিক আছে? তো সেটা এখনকার সময় নয়, এটা আজ থেকে প্রায় 96 বছর আগের, 96 থেকে 97 বছর আগেরকার ঘটনা। তখনকার দিনে মানুষ তেজস্ক্রিয় পদার্থ কী সে বিষয়ে কিছুই জানতো না। তো তাই মানুষ কী করতো, তেজস্ক্রিয় পদার্থটাকে অ্যান্টি পেইনের হিসাবে নিত, মানে কোনো ব্যথা ফোলা সারাবার জন্য তেজস্ক্রিয় পদার্থগুলো নিত। তখন সবে সবে আবিষ্কার হয়েছিল তেজস্ক্রিয় পদার্থ, কিন্তু তার কুফলটা মানুষ জানতো না, ঠিক আছে? তো যাই হোক, ইভেন বায়ার্স ইনি ছিলেন একজন কোটিপতি, তার বাবা ছিল কোটিপতি, ঠিক আছে? তো তার বাবার সিমেন্টের ফ্যাক্টরি ছিল, তো তাদের টাকা পয়সার খুব একটা অভাব ছিল না। তো ইভেন বায়ার্স অনেক কোকোকোলার যে তৈরি করেছিল তার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, ঠিক আছে? তো ইভেন বায়ার্স একসময় ফুটবল খেলা দেখা শেষে ট্রেনে করে বাড়িতে আসছিলেন, ঠিক আছে? ফার্স্ট ক্লাস ট্রেনে করে বাড়িতে আসছিলেন। তো ওই সময় ওনার ট্রেনটার মানে ট্রেনের উপরে যে ছিলেন, তখনকার দিনে ট্রেনের উপরের কামরাগুলো একটু সরু থাকতো, মানে উপরে শোয়ার যে জায়গায় এখন যে স্লিপারের মতো ব্যবহার করা হয়, তখনকার দিনে ওই স্লিপারগুলো সরু ছিল, ঠিক আছে? তো উনি উপরের সিটে ছিলেন, ঠিক আছে? মই বেয়ে তখন উঠতে হতো, ঠিক আছে? মই বেয়ে উঠে ট্রেনের মধ্যে উপর তলার একটা স্লিপার আছে, ওখানে ঘুমাতে হতো, ঠিক আছে? তো ইভেন বায়ার্স ওই উপরেই ঘুমিয়েছিলেন, আর ট্রেনের ঝটকার জন্য উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার ফলে ওনার হাতে বিরাট চোট লাগে, ঠিক আছে? তো চোট লাগার ফলে ব্যথা উৎপন্ন হয় প্রচুর, ঠিক আছে? কিন্তু হাড় ফাড় কিছু ভাঙেনি, ব্যথা উৎপন্ন হয়। তো ব্যথাটা খুব বেশি হয়েছিল, ঠিক আছে? পুরো দিন উনি ঘুমাতে পারেননি। তো এবার উনি ব্যথার জন্য একটা ঔষধ খুঁজছিলেন, মেডিসিন। ব্যথার জন্য যে মেডিসিনের জন্য তিনি একটা ডাক্তারের কাছে গিয়েছিলেন তখনকার দিনে 1927 সালে, ঠিক আছে? 1927 সালে, আজ থেকে 97 বছর আগের, ঠিক আছে? 1927 সালে। তো ওই সময় ডাক্তারের কাছে উনি গিয়েছিলেন, ডাক্তারকে বললেন যে আমার হাতে ব্যথা লেগেছে, আমার হাতের ব্যথার ঔষধটা আপনি দিন। তো যথারীতি উনি ওষুধটা দিয়ে দিলেন ওনাকে, ইভেন বায়ার্সকে, ঠিক আছে? তো ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিলেন, ডাক্তার তাকে বলেছিলেন যে প্রত্যেক দিন 1 চামচ খেতে, ঠিক আছে? তাহলেই তার ব্যথাটা সেরে যাবে, ঠিক আছে? ডাক্তার কিন্তু বলেনি যে বোতলের পর বোতল খেতে হবে, যাই হবে, ঠিক আছে? ডাক্তার বলছিল একটা বোতল দিয়েছিল, ঠিক আছে? মানে একটা বোতল দিয়েছিল যার মধ্যে মানে এতটা, ঠিক আছে? এই যে এত কিছু, মানে তখনকার দিনের আপনারা জানেন তো, মানে একটা বোতল দিয়েছিল, ঠিক আছে? বোতলের সাইজটা খুব একটা বড় ছিল না, মাঝারি সাইজের একটা বোতল ছিল, ঠিক আছে? তো ডাক্তার বলেছিল প্রতিদিন 1 চামচ খেতে, যখন ব্যথাটা সেরে যাবে তারপর আর খেতে না, ঠিক আছে? তো উনি যথারীতি খাওয়া শুরু করলেন। খাওয়ার 3-4 দিন পর থেকে
3-4 দিন ধরে চামচ প্রতিদিন 1 চামচ করে খেলেন, ঠিক আছে। 3-4 দিন পরে দেখা গেল যে ব্যথাটা ওনার সেরে গেছে, ঠিক আছে। এইবার ব্যথাটা সেরে যাওয়ার পর তার খাওয়াটা ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেননি ইভেন বায়ার্স, ঠিক আছে। উনি কী করেছিলেন, ওষুধটা আরও খেতে শুরু করলেন, ঠিক আছে। আর এর খাবার উনি খেয়েছিলেন, তার মেইন কারণটা হচ্ছে যে এই তেজস্ক্রিয় পদার্থটা খেয়ে ওনার খুব ভালো লেগেছিল, আর নিজের মানে কী বলবো, নিজের একটা আলাদা রকম শক্তি উনি অনুভব করেছিলেন, ঠিক আছে। তো ব্যথাটা সেরে যাওয়ার পরেও উনি দেখছিলেন যে আমার শরীরে শক্তি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমি অনেক আমার কোনো ব্যথা কিছু করছে না, আমার শরীরে একটা বিরাট এনার্জি তৈরি হয়েছে, ঠিক আছে। ব্যাস এটাকে আমি খেতে থাকি কন্টিনিউ, ঠিক আছে। এটাকে আমি নিয়মিত খেতে থাকি, এটাকে আমি ছাড়বো না, ঠিক আছে। তো এইভাবে উনি খেতে শুরু করলাম, ঠিক আছে। প্রথমে তো উনি 1টা বোতল খেয়ে নিলেন, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে, বিভিন্ন জায়গা দিয়ে জোগাড় করে ওই ঔষধটি, যে ঔষধের নাম হচ্ছে র্যাডাথর, সেটা হচ্ছে রক্তের মতো লাল, ঠিক আছে। আর এটি হচ্ছে রেডিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ এর মধ্যে রয়েছে, ঠিক আছে। তো তখনকার দিনের রেডিয়ামের নেগেটিভ পয়েন্ট কেউ কিছু জানতো না, ঠিক আছে। সেইভাবে সবাই জানতো এটা ব্যথা সারাবার ঔষধ, খেতে হয়, ঠিক আছে। তো ইভেন বার্স ওই 1টা বোতল কমপ্লিট করলেন, ঠিক আছে। তার খুব ভালো লাগলো এবং তিনি চনমনে অনুভব করলেন, তার মধ্যে এনার্জি ফিরে আসলো, এক্সট্রা এনার্জি, ঠিক আছে। তিনি ভাবলেন আরও খাই, ঠিক আছে। তো এইভাবে করে করে প্রথমে 1টা বোতল খাওয়া হয়ে গেলে এইভাবে প্রতি মাসে এইভাবে বোতল শেষ করতে থাকে, ঠিক আছে। প্রতি মাসে বা 15 দিন অন্তর অন্তর 1-1টা বোতল শেষ করতে থাকে। এইভাবে খেতেই থাকলো উনি। 1টা বোতল শেষ হয়ে যায়, আরেকটা বোতল খাচ্ছেন, আরেকটা শেষ হয়ে যাচ্ছে, আরেকটা খাচ্ছেন। এইভাবে খেতে খেতে উনি 3 বছর ধরে 1400 বোতল খেয়ে নিয়েছিলেন এই র্যাডাথরের, ঠিক আছে। 1400 বোতল খেয়ে নিয়েছিলেন। তো খেয়ে নেওয়ার ফলে হঠাৎ করে 3 বছর পর দেখা গেল তার চোয়ালটা খুলে পড়ে গেছে, ঠিক আছে। তখন তিনি ডাক্তারের কাছে গিয়ে ছুটে গেলেন, ঠিক আছে। তো ছুটে যাওয়ার ফলে ডাক্তাররা কোনো রকমের চোয়ালটা আটকে দিলেন সেলাই করে, কিন্তু কিছুদিন পর দেখা গেল মাথার খুলি থেকে, ঠিক আছে, মাথার খুলিটা বাইরে বেরিয়ে আসছে, মাথার খুলিটা ফুটো হয়ে গেছে, ঠিক আছে। সেখান থেকে সব কিছু মাংসপিণ্ড সব বেরিয়ে চলে আসছে, গলে গেছে, ঠিক আছে। তো গলে গেছে, মাথার খুলি পর্যন্ত গলে গেছে। তারপরে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতর সৃষ্টি হয়েছে, ঠিক আছে। শরীরে মানে বিভিন্ন জায়গায় চামড়ার ওপর গলে যাচ্ছে, চামড়াগুলো গলে যাচ্ছে, ঠিক আছে। উনি খালি 2 মাস পর্যন্ত বেঁচে ছিলেন, ঠিক আছে। ওই অসহ্য যন্ত্রণা নিয়ে 2 মাস পর তিনি মারা গেছেন, ঠিক আছে। তো এটি হচ্ছে পৃথিবীর সেরা তেজস্ক্রিয় পদার্থ উনি নিয়েছিলেন, ঠিক আছে। সবথেকে বেশি পৃথিবীতে তেজস্ক্রিয় পদার্থ উনি গ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো তখনকার দিনে এটার কোনো আবিষ্কার যেহেতু হয়নি, তাই মানুষ এই বিষয়ে জানতো না, ঠিক আছে। আর 1400 বোতল খাওয়ার ফলে যে এত পরিমাণ রেডিয়েশান তার শরীরে গেছে, ঠিক আছে। তো তার শরীরে যাওয়ার ফলে তার শরীরে এমন রেডিয়েশান হয়েছে যে কয়েক হাজার বছর পর্যন্ত ওনার শরীরে আজ পর্যন্ত সেই রেডিয়েশান, আজ পর্যন্ত ওনাকে যে কবর দেওয়া হয়েছে সেই কবরের ওপর লেডের, ঠিক আছে, লেডের আস্তরণ দেওয়া হয়েছে। কবরটাকে ভালো করে চারিদিক দিকে করে অ্যান্টি রেডিয়েশান যাতে ফ্রি হয় তার জন্য ওনার কবর যেখানে দেওয়া হয়েছিল তার উপরটা ভালোভাবে লেড দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে, যাতে রেডিয়েশান ছড়িয়ে না পড়তে পারে। আর রেডিয়েশান এমন একটা জিনিস, কয়েক হাজার বছরে 2000 বছরে মাত্র অর্ধেক হবে, ঠিক আছে, রেডিয়েশানের ফলটা। এরকম ধরনের রেডিয়েশান এখনও পর্যন্ত 97 বছর পরেও, ঠিক আছে, ওই রেডিয়েশানটা সেম রয়ে গেছে। বৈজ্ঞানিকরা গবেষণা করার জন্য ওই কবরটাকে খুঁড়েছিল, ঠিক আছে। খোঁড়ার পরে এখনও দেখা যাচ্ছে সেখানে রেডিয়েশানের যে মাত্রাটা সেটা সেম আছে সেখানেও, ঠিক আছে। তাই তারা এখন লেডের আস্তরণ দিয়ে সেই জায়গাটা ভালো মতো দিয়ে সেই জায়গাটা কবর দিয়ে রেখেছে, সেই জায়গাটায় লেড দিয়ে ভালো করে
আর সেটাকে আস্তরণ দিয়ে রেখেছে যাতে পরবর্তী সময় কারোর না হতে পারে, রেডিয়েশনটা যাতে ছড়াতে না পারে, ঠিক আছে? কারণ রেডিয়েশন ছড়ালে আশেপাশের লোকেদের মরে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? তো সেই রেডিয়েশনটা যদি না ছড়ায় তার জন্য কবরটাকে ভালো মতো দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই গেল আজকের এই গল্প, ঠিক আছে? ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য নিয়মিত এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং বিভিন্ন রকম ক্রিকেট রিলেটেড ভিডিও, তারপরে বিভিন্ন রকম শর্টস, ঠিক আছে, অল ইনফরমেশান চ্যানেল আমি বানিয়ে থাকি, ঠিক আছে? বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।